বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, 7 প্রকার মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ তাআলা আপন রহমতের ছায়াতলে এমন দিনে স্থান দিবেন যেদিন তাহার ছায়া ব্যতীত আরশের ছায়া আর কোনো ছায়া থাকিবে না। 1, ন্যায় বিচারক বাদশাহ। 2, ওই যুবক যে যৌবনে আল্লাহর ইবাদত শুরু করে। 3, ওই ব্যক্তি যার দিল মসজিদে আটকিয়ে থাকে। দিল মসজিদে আটকে থাকে তার কি অর্থ? থাকে সে বাজারে, দোকানে, অফিসে, কিন্তু খেয়াল থাকে নামাজের জামাতের দিকে, নামাজের জামাতের দিকে খেয়াল থাকে। 4, ওই 2 ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করিয়াছে, আল্লাহর জন্য তাহারা একত্রিত হয় এবং আল্লাহর জন্য তারা পৃথক হয়। একসাথে হয়েছে আল্লাহর জন্য, আবার দিনের কাজের প্রোগ্রাম নিয়ে পৃথক হয়েছে, 2 দিন 2 দিক গেছে দিনের কাজ করার জন্য, ওটাও আল্লাহর জন্য। তাদের একত্র হওয়া আল্লাহর জন্য, পৃথক হওয়া আল্লাহর জন্য। 5, ওই ব্যক্তি যাহাকে কোনো উচ্চ বংশীয় সুন্দরী মহিলা নিজের দিকে আকৃষ্ট করে আর ওই ব্যক্তি বলিয়া দেয়, আমি আল্লাহকে ভয় করি। 6, ওই ব্যক্তি যে এমন গোপনে সত্য করে যে তাহার অন্য হাতও টের পায় না, তার মানে খুব গোপনে, নিজেই প্রচার করে বেড়ায় না। 7, ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহর জিকির করে আর তার 2 চোখ দিয়ে পানি গড়ে পড়ে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 7 প্রকারের যে কটা আল্লাহ কবুল করেন, এটা একাধিক হাসিল করা সম্ভবপর। দিল মসজিদে লটকানো, আল্লাহর দিনের জন্য একসাথে হওয়া, দিনের জন্য আলাদা হওয়া, আল্লাহর জিকির করার সময় চোখ দিয়ে কান্দা, কয়েকটা তো হাসিল করা যায় এখান থেকে। একটা হাসিল করতে পারলেও কি পাওয়া যাবে? আরো স্যার হ্যাঁ, 2-1টা পারা যাবে না, তো নেয় না তবে বাচ্চা তো জমা হইতে পারবে, বাকিগুলো তো সম্ভব। ভিক্ষুককে কি ভিক্ষা দেওয়া যাবে, অথবা আমরা ভিক্ষা কাকে দিব, কিভাবে দান খরচ করা যায়? পেশাদার ভিক্ষুককে দেওয়া কিতাবে নিষেধ করছে। পেশাদার ভিক্ষুক যারা, তাদের ভিক্ষা দেওয়া মানে অন্যায় কাজে সহযোগিতা করা। যদি অন্যায় কাজ করতেছে, প্রত্যেক দিন ভিক্ষা করতেছে, তার তো ব্যাংক ব্যালেন্স আসছে, দেশে সস্তা বিনা পুঁজিতে ব্যবস্থা চাইলে পাওয়া যায়। এই জন্য শরিয়াতে এটা নিষেধ। সহি তরিকা হলো যে আপনার জানা মতে যারা গরিব আছে, আপনার বংশের মধ্যে, আপনার মহল্লার মধ্যে, এই টাইপের লোকদেরকে খুঁজে খুঁজে আপনি দিবেন। তারা আসবে না, আপনি যাবেন, এটা চলিয়ে। ব্যবসা কত প্রকার ও কি কি, তো লম্বা প্রশ্ন। এই ব্যাপারে একটা পর্চা দেওয়া হয় আমার এখান থেকে, এটা সংগ্রহ করতে পারে। কত প্রকার এবং কি কি, এর একটা পর্চা আছে। NLM ব্যবসা কি আমিও জানি না। এই ডেস্টিনি, এই রিক্সাওয়ালার কিস্তা, রিক্সাওয়ালার কাছে বিশ্ববিদ্যালয়ে যাবে, সারা বাদ ঘুরায় আর পাইতেছে না। তবে এইটাই তো ওটা আমি বিশ্ববিদ্যালয় করেন কেন?
তো ভাবছি ডেস্টিনি করছেন তোমার বয়ানে এসে গেছে যে এটা জুয়া সুদ এবং আমি তো বললাম ঢাকার সব মাদ্রাসার যারা ফতোয়া বিভাগের দায়িত্বশীল তারা একমত হয়ে ফতোয়া দিচ্ছে, তাদের নাম সহ কিতাব বাংলাতে বই চেপে গেছে, যার দরকার নিয়েছেন ফতোয়া বিভাগ থেকে। এক ব্যক্তি ঈশার নামাজ শেষ বৈঠকে ঘুমিয়ে যান, ইমাম সাহেব সালাম ফিরায় মোনাজাত শুরু করলে ওনার ঘুম ভাঙে এবং মোনাজাতে শরীফ হন। ওই ব্যক্তির নামাজ কি হয়েছে না ভেঙে গেছে? ঘুম ভাঙার পরে একা সালাম ফিরেছে কিনা এ কথাটা লেখা নেই কেন? ঘুম ভাঙার পরে যে একা সালাম ফেরায় সে তো নামাজ হয়ে গেছে, সালাম ফেরায় নেই, আগে মোনাজাত দরকার, তাহলে হবে। আমার অফিসে 7-8 জন জামাত করে নামাজ পড়ি, কিন্তু যে ইমাম হয় তার কোরআন পড়া সহি না এবং তার পিছনে নামাজ পড়তে ভালো লাগে না, তাই আমি একা নামাজ পড়ি। এতে কি আমার ওয়াজিবের গুনাহ হবে? তা তো হবে। তাহলে যে ভালো পারে তারও দেন, নিজেই বলছে যে কেরাত সহি না, কেরাত সহি না হলে তার ইমাম বানাইবে কেন? আর যদি এর মানে সবগুলো একই অবস্থা, তাহলে একজন পড়াইতে পারবে। যেভাবে উপস্থিত আছে সবগুলো এক সমান, তো তাদের যে কোনো একজনই মত করতে পারবে। ওখানে কোনো সহি পণ্য দেখে যায় নামাজের শুরুতে, তো তাকে দেওয়া জরুরি। সহি পণ্য আসতে গেল, তাকে দিলেন না, আপনারা পণ্ডিতগিরি করে ইমাম হয়ে গেলেন, সবার নামাজ বাতিল। আর ওরকম লোক যদি না আসে, সবগুলো পণ্ডিত হয়, তাহলে নামাজ হয়ে যাবে। আম মানুষ পড়াইবে তখন যে সহি করছে। কেরোসিন ডিজেল নাপাক কিনা, কাপড়ে লাগলে ওই কাপড়ে নামাজ হবে কিনা, এগুলো নাপাক নয়। কেরোসিন ডিজেল নাপাক নয়। তবে যেহেতু কেরোসিনে একটা গন্ধ আছে, এই জন্য মসজিদে কেরোসিন জ্বালাইতে, কেরোসিনের হারিকেন জ্বালাইতে নিষেধ করা হয়েছে। কি করতে হবে? আলো তো দরকার হবে। তো এরকম গ্লাস দিয়ে জানালা বানাইবে, ওর বাইরের পাশে কি রাখবে? হারিকেন লাগবে, দুই পাশে দুটা, ওর থেকে আলো আসবে, এটাই যথেষ্ট। ঢুকাইবে না তো বাইরে থাকবে, গ্রাম থেকে আর কি করবে? হারিকেন ছাড়া উপায় নেই, জ্বালান, প্রস্তুতি বাইরে রাখে। নামাজে ধ্যান রাখতে পারি না, বারে বারে ধ্যান নষ্ট হয়ে যায়, কি করব? বারে বারে নষ্ট হয়ে গেলে আপনি আবার ফিরে আনেন কিনা? ফিরে আনে, মানে বারে বারে নষ্ট হলো কেমনি? একবারে নষ্ট হয়ে চলতে থাকতো। যদি বারে বারে নষ্ট হয়ে যায়, তাহলে উনি ফেরাই আনে, আবার শয়তানে লয়ে যায়। এইভাবে পুরো নামাজে শয়তানের সাথে লড়াই চলতে থাকে। প্রথমে শয়তানের ওদিক টানে, উনি আবার এদিক টানে। এতে নামাজের কোনো ক্ষতি হবে না, এতে নামাজের কোনো ক্ষতি হবে না। ক্ষতি কোনটা? শয়তান একবার আপনার লয়ে গেছে বাজারে, আর আসেন নেই, ওখানে দোকানদারিতে রয়ে গেছে, সালামের সময় আসছে, এইটা হলো ক্ষতি। আর শয়তান টানতেছে ওইদিকে, আপনি টানতেছে নেই, এই তো টানাটানি চলতেছে, এটা কোনো ক্ষতি নেই, পুরা খুশু খুশু ধরা হবে। আল্লাহ তাআলা এত বড় গফুর রহিম। হযরত থানভী একটা কিতাব আছে তালিমউদ্দিন, বাংলা হয়ে গেছে, মাওলানা শামসুল হক ফরিদপুরি বাংলা করছেন। ওখানে নামাজের ধ্যান কিভাবে জমাইতে হবে তার 5-6টা তরিকা লেখা আছে। এগুলো পড়ে দেখেন, তার জন্য যারা
কার জন্য কোনটা সহজ, যার জন্য যেটা সহজ হয় উনি ওইটাই আমল করবেন। দুপুরে খাবার পর ডাইন দিকে বা ডাইন কাতে শুয়ে থাকা সুন্নত না ডাইন কাতে ঘুমানো সুন্নত? ঘুমানো সুন্নত না, ঘুম এসে গেলে যাক, আসল হলো শুয়ে থাকা। দুপুরে খানার পরে কিছুক্ষণ ডাইন কাতে শুয়ে থাকা, এটা হলো সুন্নত। এতে ঘুম আসলেও কোনো গুণ হবে না, আর সজাগ থাকলেও কোনো সমস্যা হবে না। একটু রেস্ট নিতে হবে, এটা স্বাস্থ্যের জন্য উপকারী। এক জামানা এটা নিয়ে কাফেররা হাসাহাসি করছে। বজন ডাক্তাররা বললো যে হার্টের জন্য খুব উপকারী, এখন হাসাহাসি করে না, তারা একটু ক্যাচ হয়ে ই করে যাবে। এটা এত বড় পড়া যাবে না। এখানে প্রশ্ন দিবেন দুই তিন লাইনে, ছোট কাগজে 2-3 লাইনে প্রশ্ন দিবেন, তো পড়তে পড়তে তো আসর হয়ে যাবে। চাচা বা মামার মৃত্যুর পর, চাচা বা মামার মৃত্যুর পর ভাগ্নের জন্য লাগবে মনে হয়, জন্য লাগে নাই, ভাগ্নের জন্য তাদের স্ত্রীকে বিবাহ করা জায়েজ হলে সেক্ষেত্রে তাদের সন্তানদের সাথে তার সম্পর্ক কি হবে? সম্পর্ক ঠিক থাকবে। মামার ছেলে, মামা তো ভাই, তার এর ছেলে হয়ে যাবে, যাতে এ উৎপাদন করে দেয়, তাহলে ওটা মামা তো ভাই থাকে। হ্যাঁ, মামিকে বিবাহ করার পর এর থেকে যেগুলো হবে এইগুলো এর সন্তান, সব এক রেটে না, আগেরটা এক রেট, পরেরটা আর এক রেট। ক্লাস 7-এর মেয়ে ছাত্রী পড়ায়, এটা কি হালাল না হারাম? বালেগা বা বালেগার যদি নিকটবর্তী হয়, যার দিকে মনের আকর্ষণ হয়, এদের থেকে পর্দা করা জরুরি। বালেগা হলে তো করতেই হবে, কিন্তু কতগুলো মেয়ে এখনো বালেগা হয় নাই, কিন্তু এতটুকু বড় হয়েছে, তার দিকে কি হয়? আকর্ষণ সৃষ্টি হয়, বারবার দেখতে মনে চায়, দেখলে ভালো লাগে, তো বুঝতে হবে এটাই না যায়, ভালো লাগাটা না যায় হওয়ার দলিল, তার থেকে পর্দা করতে হবে। তিন তালাক হয়ে গেলে আর হয় নাই কেন? আর স্ত্রীর পক্ষকে মুক্তি, তারা কইল হয় নাই, তো বড় কারণে লিখিত দেন। আমি স্ত্রীর সাপোর্ট দিয়ে ফতোয়া দেই, আমার বাচ্চা তো ফতোয়া বিভাগ আছে, দলিল আদিল্লা দিয়ে স্ত্রীর সাপোর্ট দিয়ে ফতোয়া হবে। 3 তালাক দিয়ে কিন্তু তালাক হয় নাই, তো কোন কাজটা করি কথা? হ্যাঁ, 3 তালাক দিয়ে 3 তালাক হবেই। দোয়ার আগে আমি একটা দোয়া আগেও চাইছি, আবারও চাইছি যে দোয়া আবার মাদ্রাসা এখন যেখানে আছে ওর একটু পশ্চিম পাশে আমরা একটা জায়গা নিচ্ছি, জায়গাটা তো 3 বিঘা, এখন দাম অনেক বেশি, এই জন্য অর্ধেক আপাতত নেওয়ার চিন্তা ভাবনা করছি। 30 কাঠা, 1.5 বিঘা, তো 8 লাখ টাকা করে কাঠা, তাতে এই 1.5 বিঘার দাম আছে 2,40,00,000 টাকা, রেজিস্ট্রি খরচ সহ আরো প্রায় 5-10 লাখ টাকা। এই ব্যাপারে এটা রেজিস্ট্রি হবে এই সোমবারে, যার থেকে নিচ্ছি তার সাথে একটা চুক্তি হয়ে গেছে এই সোমবার। তো আপনাদের দোয়া এই পর্যন্ত আমরা 2 কোটি পর্যন্ত আগাইছি। কিছু লোক দান করছে, কিছু লোক কর্জে হাসানা দিচ্ছে। এই কর্জে হাসানা দান মিলে 2 কোটি পর্যন্ত আল্লাহ পৌঁছেছে। আরো 40-45
এখনো ব্যবস্থা হয় নাই। এই ব্যাপারে আপনাদের দোয়া সহযোগিতা চাই। এমনকি যদি কারো কর্জে হাসানা দেওয়ার তৌফিক থাকে, তো এটাও আমি তো বয়ানে বললামই, এটাও তো 18 গুণ, আর একটা 20 গুণ সওয়াব। তো তারা আমাকে, অর্থাৎ আল্লাহকে, আমি তো আমার বাড়ি করার জন্য এই জায়গা কিনতেছি না, জামিয়াতুল আবরার আর রহমানিয়া এই নামে একটা মাদ্রাসা মসজিদ করার জন্য এই জায়গাটা নেওয়া হয়েছে। এই জন্য আমি দোয়া চেয়েছি, সহযোগিতা চেয়েছি, এমনকি কেউ যদি খরচ দিয়েও সাহায্য করতে পারে এটাও চেয়েছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। হ্যাঁ, অ্যাকাউন্ট নাম্বার উপরে লিখতে হবে না, জামিয়াতুল আবরার রহমানিয়া মাদ্রাসা, জামিয়াতুল আবরার রহমানিয়া মাদ্রাসা, চলতি হিসাব নম্বর, কারেন্ট অ্যাকাউন্ট 3300, হ্যাঁ এটা ছিল কোড আর কি, 3300 মূল অ্যাকাউন্ট নাম্বার হলো 6215 সোনালী ব্যাংক, সাত মসজিদ রোড, ঢাকা। সাত মসজিদ রোড, এটা একদম আমাদের মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, ওটার ওখানে মসজিদ আছে, আল্লাহ করিম ওই মসজিদের নাম। ওই মসজিদটার পশ্চিম পাশে এই ব্যাংক। এত কিছু তো আপনাদের দরকার নেই, কেউ যদি নাম করতে চান বা খরচ দিতে চান, অ্যাকাউন্ট চেক দিয়ে দিলেন, আর এটুকু লিখলেন খালি জামিয়াতুল আবরার রহমানিয়া মাদ্রাসা, জামিয়াতুল আবরার রহমানিয়া মাদ্রাসা, এই নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. يا رب العالمين يا ارحم الراحمين. আমাদের সকলকে দিনের দায়ী বানিয়ে দাও আল্লাহ, দিনের মুআল্লিম বানিয়ে দাও। আমাদের পুরো পরিবারকে আল্লাহ তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। সকলকে পরেজগার ঈমানদার আল্লাহ তোমার রাসূলের সুন্নতের অনুসারী বানিয়ে দাও। হে আল্লাহ, জামিয়াতুল আবরার রহমানিয়া মাদ্রাসা নামে আল্লাহ আমরা একটা মাদ্রাসা মসজিদ করতে যাচ্ছি। হে আল্লাহ, আমাদের কাছে তো পুরোপুরি ওসিলা নেই, তুমি দয়া করে কিছু দিয়েছো, এখনো শর্ট রয়ে গেছে। মাওলা আপনি খাজানা গায়েব থেকে ব্যবস্থা করো। তোমার নেক বান্দাদেরকে আল্লাহ তুমি এদিকে পাঠিয়ে দাও। হে আল্লাহ, এই কাজটাকে সম্পন্ন করার তৌফিক দান করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.